বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আমার লাইভে বলতেছে জননেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে। নিজের জীবন বাঁচানো ইসলামে ফরজ, মাফি সুন্নত মাফি নফল, ডাইরেক্ট ফরজ নিজের জান বাঁচানো ইসলাম দৃষ্টিতে। তাইলে যে শেখ হাসিনার পিতা মাতাকে পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে দেশের একটি ঘাতক জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী আবারও সক্রিয় হয়ে 2024 সালের 5 আগস্টে জননেত্রী শেখ হাসিনা শেখ রেহানাকে হত্যার ষড়যন্ত্র করেছে। ওনারা জীবিত আছে, চলে গেছে, আমি মনে করি ভালো কাজ করছে। ওনারা বেঁচে থাকলে মেজর শরীফুল হক ডালিম, বরখাস্ত মুসলিম উদ্দিন, খন্দকার আব্দুর রশিদ, নূর চৌধুরী, রাশিদ চৌধুরীর ফাঁসি কার্যকর হবে 15 আগস্টের ঘাতকদের। এবং এছাড়া যারা আছে 2001 সালের থেকে 2006 সাল যারা নিরীহ লোক হত্যা করেছে, যারা 2024 সালে নৈরাজ্য সৃষ্টি করেছে, কোঠার নামে দিয়ে মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, তাদের বিচার হবে। আর শেখ হাসিনার অনেক মন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে। যে জায়গায় প্রধানমন্ত্রীকে মারি ফেলানোর ষড়যন্ত্র হয়েছে, যে জায়গায় জেলখানায় বিভিন্ন মন্ত্রীকে হাতকড়া পরিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই জায়গায় আমাদের এমপি সাহেব সহ বিভিন্ন মন্ত্রী এমপি চলে গেছে। আমি ভালো দেখতেছি, খারাপ দেখতেছি না। তাই অনেকে বলতেছেন চলে গেছে কেন, পালিয়ে গেছে কেন, কিলে মারি গেলেতেন, মারি গেলে রাজনীতি শেষ করে দিতেন। যেভাবে 1975 সালে জাতির পিতা তার পরিবারকে হত্যা করে আওয়ামী লীগের কে শেষ করে দিতে চেয়েছিলেন, যেভাবে 23 নভেম্বর তাজউদ্দিন মনসুর আলী কামরুজ্জামান নজরুল ইসলামকে হত্যা করে আওয়ামী লীগ শেষ করে দিয়েছেন, যেভাবে 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন, আসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছেন, কিবরিয়াকে হত্যা করেছেন, যতীন্দ্রবাবু গোপালকৃষ্ণ মৌরিকে হত্যা করেছেন। এভাবে মারি গেলেতেন, মারি আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিলেন। এর চেয়ে ভালো এরা নিজের জীবন লয় বাসে চলে গেছে, স্বামী মতন আবার কাম ব্যাক হেরিয়ে এবো আপনাদের লটকাবার জন্য। এগুলো কোন ধরনের কমেন্ট করেন যে পালিয়ে গেছে? এরা নিজের জীবন বাঁচিয়েছে, ইসলামের নিজের জীবন বাঁচানো ফরজ।